আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 3 উইংস পার্ট 3 লেসন 9টা যেটা করছিলাম, তো তার পরবর্তী কাজটা করব পেজ নাম্বার 161 থেকে 166। এখানে অ্যাক্টিভিটি করব 3 থেকে 7। ওয়েলকাম সবাইকে আবার একটি ভিডিওতে তোমাদেরকে। তো সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মেক ইউরসেলফে। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য। চলো এবার ভিডিওটা শুরু করি। অ্যাক্টিভিটি 3তে রয়েছে ম্যাচ দি পিকচার ইন কলাম এ। কলাম এতে বেশ কিছু পিকচার রয়েছে, অর্থাৎ ছবি, এবং সেখানে তাদের লিখতে হবে সেগুলো কী উইথ দি ওয়ার্ড ইন কলাম বি, অর্থাৎ কলাম বিতে তাদের ওয়ার্ডগুলো লেখা রয়েছে, তাতে কী লেখা রয়েছে সেগুলো আমাদের ম্যাচ করতে হবে। তো দেখে নিই আমরা কী কী রয়েছে। এটা জুম আউট করি, না হলে পুরোটা বোঝা যাবে না। প্রথমেরটা রয়েছে একটা রয়েছে একটা দুধ নিয়ে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এটা দুধওয়ালা, সেটা হচ্ছে ইংরেজিতে বলে মিল্কম্যান। তারপরে হচ্ছে একটা অটোরিক্সা, তারপর হচ্ছে দুটো গাড়ি। এটা কী হয়েছে, দুটো গাড়ি একে অপরকে ক্রস করার চেষ্টা করছে, যে ওভারটেক। তারপর 4 নম্বরটা রয়েছে এটা কলিং বেল, যেটা বাইরে থাকে, ডোরবেল যেটা। আর এটা হচ্ছে যে একটা রেসিং ট্রাক, একটা দুজন ছুটছে। আর 6 নম্বর রয়েছে এটা সিগন্যাল, যেটা আমরা সিগন্যাল দেখতে পাই 3 রকম সিগন্যাল, একটা লাল, একটা হলুদ, আর একটা সবুজ। তো এটা ম্যাচ করতে হবে। প্রথমে এটা মিল্কম্যান, এর যে রয়েছে এখানে, যে এই দেখো মিল্কম্যান, এটা এখানে হবে দুধওয়ালা বা মিল্কম্যান। 2 নম্বর হচ্ছে অটোরিক্সা। অটোরিক্সা কোথায় রয়েছে, এই যে এখানে রয়েছে অটোরিক্সা, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে দুটো গাড়ি ওভারটেক করছে, এটা ওভারটেক, একে অপরকে ক্রস করে যেতে চাইছে। তারপর হচ্ছে ডোরবেল, যেটা কলিং বেল থাকে, এটা ডোরবেল। তারপর হচ্ছে এটা রেসিং ট্রাক একটা, এটা কোথায় আছে, তো রেসিং ট্রাক। তারপর হচ্ছে এটা সিগন্যাল লাইট, ট্রাফিক সিগন্যাল, এই যে ট্রাফিক সিগন্যাল। তো বোঝা গেল, এই যে রেসিং ট্রাক, এটা দিয়ে একবার সবাইকে একবার বলে দিচ্ছি, প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। ডোরবেল, এটা ওভারটেক, এটা হচ্ছে যে অটোরিক্সা, আর এটা মিল্কম্যান। প্রথম থেকে ভিডিওটা দেখলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এবার অ্যাক্টিভিটি 4-এ রয়েছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট আর এ ফর ফলস স্টেটমেন্ট। অর্থাৎ আমরা করে এসেছি এগুলো, যে বক্সের মধ্যে যেটা ট্রু সেটা তার পাশে টি লিখতে হবে, আর যেটা ফলস সেটা এফ লিখতে হবে। তো সত্য হলে টি আর মিথ্যা হলে ফলস, সেটা আমাদের এটা পার্টটা পড়ে জানবো, সেটা বুঝতে পারবো। তো প্রথমে রয়েছে দি ন্যারেটর রিচড হোম আর্লি, অর্থাৎ যে গল্পটা আমরা পড়েছিলাম, তো সেই গল্পটা কী ছিল, যে বলেছিল ন্যারেটর যে খুব তাড়াতাড়ি বাড়ি আসছিল না, সে বাড়ি আসতে পারেনি কারণ ট্রাফিক অনেক ছিল, সে দেরি হয়েছিল, অনেকটা আসতে সন্ধে লেগে গিয়েছিলো। তো সেটা মিথ্যা, জন্য ফলস হচ্ছে। দুইটা হচ্ছে অল ভেহিকেলস ওয়ার ব্রাইট ইন কালার, সব গাড়িগুলো উজ্জ্বল রঙের ছিল, হ্যাঁ এটা ট্রু, ট্রু, এটা সত্য। তারপর ছিল এ বাস অন দ্য রেস, একটা বাস সেই প্রতিযোগিতাটা জিতে গিয়েছিলো, না ওটা বাসটা জিতেনি, জিতেছিল ওটা সাইকেলটা, ঠিক আছে। তো এটা ফলস, ওজন মিথ্যা হয়েছে। দি ট্রাফিক পুলিশ বিকেম এ ফ্ল্যাগম্যান ইন দি ড্রিম, অর্থাৎ স্বপ্নের মধ্যে সেই ছেলেটি স্বপ্নের মধ্যে ট্রাফিক পুলিশটা একটা ফ্ল্যাগম্যানে পরিণত হয়েছিল, হ্যাঁ এটা সত্য, এটা ট্রু হয়েছে। আর লাস্টে রয়েছে দি ন্যারেটর ওয়াজ অ্যাকেন্ড, অর্থাৎ সেই কথকের বা যে গল্প বলছে সেই কথকই বলতে গেলে এটা বোঝায়। তো তার ঘুমটা ভেঙে গিয়েছিল কী করে, বাই দি মিল্কম্যান রিঙ্গিং দ্য ডোরবেল, অর্থাৎ সেই যখন সেই দুধওয়ালাটি বাইরে দরজা সেই বেলটা বাজাচ্ছিল, হ্যাঁ সেটা সত্য, এটা ওই জন্য টি হয়েছে। এবার এখানে রয়েছে ওয়ার্ড্রপ, অর্থাৎ শব্দভাণ্ডার, তোমাদেরকে সেটা মুখস্থ করতে হবে। এই শব্দভাণ্ডারগুলো কোথা থেকে দেওয়া হয়েছে, তোমাদের বাটারফ্লাই বই থেকে। এখানে যেটা লেসন লাইন চলছে, এটা তো লেসন 9-এর তোমাদের যেটা বাটারফ্লাই ছিল, যে মুভিং অ্যারাউন্ড ছিল, তার চাকা নিয়ে যেটা ছিল, দি ইউনিট 1-এ ছিল না একটা, যে পোর্টেশন অন হুইলস, অর্থাৎ এই চাকার যেটা সম্পর্কে যে ছিল, যে একটা রিক্সা ছিল, তারপর সাইকেল ছিল, অটো রিক্সা ছিল, বাস ছিল, ট্রেন ছিল, ট্রাম ছিল, একটা ছেলে যে ঘুরতে গেছিলো কলকাতা, যে সেই সম্পর্কে লেখা ছিল, যে মিরিক রয় ছিল না, তো সেটাখান থেকে এখানে লেখা রয়েছে সেগুলো। তো সেগুলো এখানে দেওয়া রয়েছে, আর একটা পাতা সেখান থেকে রয়েছে, এগুলো তোমরা মুখস্থ করে নিও। আর ইউনিট 2-তে ছিল না, যে ট্রান্সপোর্টেশন অন ওয়াটার, ওয়াটারের মধ্যে, অর্থাৎ জলের মধ্যে যেসব যানবাহন চলাচল করে, সেখানে কী ছিল, একটা পানি এবং পানি, দুজন যে বন্ধু গল্প ছিল। পানি মানে সে একটা খরগোশ ছিল, আর পানি একটা মাছ, আর তাদের সেই পানির মায়ের নাম কী ছিল, যে ওর নামটা ছিল লবু। তো সেই গল্পটা এখানে এখানে রয়েছে, সেইগুলো দেওয়া রয়েছে। তো সেগুলো মুখস্থ করে নিও তোমরা। এবার এখানে আমাদের কাজ এসছে যে রিড দি ফলোয়িং গ্রুপ অফ ওয়ার্ডস, এই আমাদের এই শব্দগুলোকে পড়তে হবে, ঠিক আছে। আমরা পড়ি তাহলে। একটা রয়েছে এ লার্জ শিপ, একটা বড় জাহাজ, জাহাজটা কীরকম বড়, লার্জ, এর তলায় দাগ দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে যে অ্যাডজেক্টিভ, সেটাই আমাদের শিখতে হবে তোমাদেরকে, এটা আমি পরে বলছি, দেখে নাও একবার। তারপর রয়েছে 2 নম্বরে হেভি গুডস, অর্থাৎ ভারী মালপত্র, হেভি মনে হচ্ছে ভারী, অর্থাৎ মালটা কীরকম, খুবই ভারী।
তারপর রেড বাস, লাল বাস, বাসটা কীরকম, লাল রঙের। তারপর 4 নম্বর মুভিং ট্রেন আর চলন্ত ট্রেন, আর ট্রেনটা কীরকম, চলন্ত। তারপর হচ্ছে উডেন বোট অর্থাৎ কাঠের বোট, বোটটা কিসের তৈরি, কাঠের তৈরি। তার 6 নম্বর হচ্ছে ইয়েলো ট্যাক্সি, ট্যাক্সিটা কীরকম, হলুদ রঙের, ইয়েলো। 16 ট্রাম, অর্থাৎ ট্রাম গাড়িটি 16 অর্থাৎ খুবই ধীর গতিতে চলে, তো ট্রামটা কীরকম, 16। 8টা আছে বিউটিফুল গার্ডেন অর্থাৎ সুন্দর বাগান, বিউটিফুলটা এটা দেখে নাও একবার। আর হচ্ছে স্ট্রং লায়ন, সিংহটা হচ্ছে যে খুবই শক্তিশালী। আর 10টা হচ্ছে হট টি অর্থাৎ চাটা কীরকম, খুব গরম, হট। তো আমাদেরকে এটাই নিয়ে বলতে চাইছে যে দাগ দেওয়া আছে যেগুলো, সেগুলো হচ্ছে যে ডেসক্রাইবিং ওয়ার্ড, অর্থাৎ সেটাই আমাদেরকে লিখতে হবে পাশে, যেখানে লিস্ট করে, যে লিস্ট দিয়ে আন্ডারলাইন ওয়ার্ড, সেই যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো যেগুলো ছিল সেগুলো লিস্ট করে লিখতে হবে, সে লিখে রেখেছি দেখে নাও। তো সেটা কী রয়েছে, কী কী, এই যে প্রথমে ছিল লার্জ, তারপর হেভি, তারপর কী ছিল, তারপর ছিল উডেন, আমি পরপর লিখিনি সেগুলো অবশ্য, ঠিক আছে, সাজিয়ে লিখেছি। তারপর ছিল যে এটা ছিল মুভিং, ছিল ইয়েলো, ছিল রেড, ছিল হট, ছিল স্ট্রং, ছিল 16 ছিল আর বিউটিফুল। তো এগুলো কি, এগুলো সবই কাউকে বর্ণনা করছে, এর ভালো মনে রাখবে, যেগুলো কিন্তু বর্ণনা করছে কাউকে, যে জিনিসটা কীরকম সেটা বর্ণনা করছে। এর ইংরেজি বলা হয় ডেসক্রাইবিং ওয়ার্ড। তাহলে দে আর অল ডেসক্রাইবিং ওয়ার্ড, এগুলোকে ইংরেজিতে এক কথায় বলা হয় অ্যাডজেক্টিভ, যেগুলো হচ্ছে যে বাংলায় জানি আমরা বিশেষণ, অর্থাৎ কাউকে সম্পর্কে কিছু বর্ণনা করলে সেটা হচ্ছে বিশেষণ হয়। এটা খুব সুন্দর মনে রাখবে, অ্যাডজেক্টিভ, ADJECTIV, অ্যাডজেক্টিভ। তো এগুলোকে বলা হয় বাংলাতে বিশেষণ, বিশেষণ, ঠিক আছে। তো এবার এগুলো সাধারণত বিশেষেরই বিশেষণ হয়, কারণ যেগুলো আগে থাকে সেগুলো সব একটা করে বিশেষ্য থাকে, যে লার্জ বোট, রেড বাস, তো বাসটা কি, এগুলো বিশেষ নাউন, ঠিক আছে, এগুলো নাউন আর যেটা বোঝায় নাউনের 10 গুণটা বোঝায়, ঠিক আছে, এটাই হচ্ছে যে অ্যাডজেক্টিভ, যেটা ডেসক্রাইবিং ওয়ার্ড এখানে বলা রয়েছে। তো এবার অ্যাক্টিভিটি 4 আমি তোমাদের একটা কথা বলি। কথাটা হলো যে অ্যাক্টিভিটি 4 কিন্তু আগে একটা করেছি, তো আবার এখানে অ্যাক্টিভিটি 4 দিয়েছে, তো এটা মিস্টেক হয়ে গেছে, ওখানে অ্যাক্টিভিটি 4A করতে পারতো, এটা 4B করতে পারতো, ঠিক আছে। তো যাই হোক, এখানে রয়েছে সার্কেল দি ডেসক্রাইবিং ওয়ার্ড, আমাদের সেই ডেসক্রাইবিং ওয়ার্ডগুলোকে সার্কেল করতে হবে, গোল করে ঘিরতে হবে। একটা করে দেওয়া রয়েছে 1 is done for you, একটা রয়েছে দ্যাট ইজ এ রেড রোজ, এটা একটা লাল গোলাপ, তাহলে তো গোলাপটা কীরকম, লাল, ওই জন্য এটা ডেসক্রাইবিং ওয়ার্ড, লালটা রয়েছে গোল করা। সেরকম আমাদের তারপরটা করতে হবে, দিস ইজ এ উডেন চেয়ার, এটা কাঠের চেয়ার, তাহলে কী হবে, চেয়ারটা কিসের, কাঠের, এটা উডেনটা হবে। তারপর রয়েছে আই রাইড অন এ লার্জ বোট, আমি একটা বড় বোটে চড়েছিলাম, তো বোটটা কীরকম, অনেকটা বড়, তো এটা কী হবে, এই লাস্টটা হবে। তারপর 4 নম্বর রয়েছে আই হ্যাভ এ পিঙ্ক ড্রেস, আমার একটি তোমার হচ্ছে যে গোলাপি রঙের কী রয়েছে, ড্রেস রয়েছে বা জামা রয়েছে, তো সেই জামাটা কীরকম, পিঙ্ক কালারের, তো এই পিঙ্কটা হবে। তারপর হচ্ছে 5 নম্বর দ্যাট ইজ এ শার্প নাইফ, এই ছুরিটি বা এই ছুরিটি যেটা বলা হয়, তো খুবই ধারালো, শার্প মানে হচ্ছে ধারালো, তো ওই জন্য কি ছুরিটি কীরকম, খুবই ধারালো, তো শার্পটা হবে। আর 6টা হচ্ছে যে ইট ইজ এ হোয়াইট ক্যাট, এটা একটা সাদা বেড়াল, তো বিড়ালটা কীরকম, সাদা রঙের, তো হোয়াইটটা হবে। এগুলো হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ। এবার এখানে 5 দিয়ে আমাদের কী রয়েছে, যে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ দি ডেসক্রাইবিং ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্সের মধ্যে যে সমস্ত ডেসক্রাইবিং ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমাদের সঙ্গে মেলাতে হবে, এই যে শূন্যস্থানগুলো ছিল একটা করে দেওয়া রয়েছে। তো এখানে কী কী ছিল হেল্প বক্সে, গ্রিন মানে হচ্ছে সবুজ, হট মানে গরম, থিন মানে পাতলা, ব্লু মানে নীল, স্মল মানে হচ্ছে যে ছোটো, টল মানে লম্বা, বিউটিফুল মানে সুন্দর, আর সুইট মানে মিষ্টি। তো আমরা বুঝতে পারবো যে কার সম্পর্কে এটা বলা রয়েছে। তো এটা জুম করা যাক এটাকে, না হলে তোমরা বুঝতে পারবে না। তো প্রথমে রয়েছে এটা হট টি অর্থাৎ গরম চা, তারপর হচ্ছে সুইট ম্যাঙ্গো, অর্থাৎ আমটা কীরকম মিষ্টি হয়ে থাকে ওই জন্য সুইট ম্যাঙ্গো। তারপর ব্লু স্কাই, অর্থাৎ আকাশটা কীরকম, নীল রঙের, তো ব্লু স্কাই ওই জন্য। তারপর গ্রিন লিপ, অর্থাৎ সবুজ পাতা, পাতাটা কীরকমের, সবুজ রঙের জন্য গ্রিন হয়েছে। তারপর বিউটিফুল ফ্লাওয়ার, অর্থাৎ ফুল সবসময় সুন্দরী হয় ওই জন্য বিউটিফুল ফ্লাওয়ার। তারপর থিন গার্ল, পাতলা মেয়ে, এটা রোগা মেয়ে যেটা, ঠিক আছে। তারপর হচ্ছে টল ম্যান, লম্বা মানুষ, আর স্মল হার্ট, ছোট্ট কুঁড়ে ঘর। দেখানো একবার ভালো করে। এবার অ্যাক্টিভিটি 6 রয়েছে ম্যাচ দি অ্যানিম্যালস উইথ দেয়ার হোমস, অর্থাৎ মানুষ মানে অর্থাৎ প্রাণীদের এবং তাদের সঙ্গে তারা কোথায় বসবাস করে সেই জায়গাটিকে কী বলে, সেই তাদের হোমটাকে আমাদের মেলাতে হবে। এটা আমরা আগেও করেছিলাম, তো সেটা করব। র্যাবিট অর্থাৎ খরগোশের যে ঘরটা সেকে বলা হয় বুড়ো, ঠিক আছে, ঝোড়ঝাড় যেটা বুড়ো, এটা করে দেওয়া রয়েছে। দুইটা লায়নটা কোথায় বসবে, গুহাতে, ওটা হবে ডেন, এটা ডেন হবে। তারপর পিগ হচ্ছে যে
শুকর থাকে স্টে, STY স্টে, শুকরের ঘরটাকে বলে স্টে। বার্ড হচ্ছে যে পাখি থাকে বাসাতে, অর্থাৎ বাসা হচ্ছে যে নেস্ট। আর বি হচ্ছে যে মৌমাছি থাকে মৌচাকে, হাইভ, এটা বি হাইভও হয়ে থাকে, হাইভও লেখা থাকে। হর্স হচ্ছে যে কোথায় থাকে, স্টেবল, স্টেবল থেকে আমাদের হর্সের যেটা স্টেবল থেকে কথাটা এসছে আস্তাবল। তারপর হচ্ছে কাউ, গরু, গরুটা থাকে কোথায়, কাউ শেড অর্থাৎ গোয়াল ঘর। আর ডগটা হচ্ছে যে ডগের যে জায়গাটা সেই ঘরটা থাকে বলা হয় তাকে বলে কেনেল, KENNEL, কেনেল। তো এগুলো তোমরা একে একে দেখলে বুঝতে পারবে, ভিডিওটা তোমার স্কিপ না করে, বা একটু তোমাদের দরকার হলে তুমি ভিডিওটাকে পজ করে দাঁড়িয়ে থেকে দেখতে পারো, তাহলে বুঝতে পারবে একে একে সবগুলো করে দেওয়া রয়েছে। এবার অ্যাক্টিভিটি 7 রয়েছে আজকে লাস্ট অ্যাক্টিভিটি। এখানে রয়েছে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ দি ওয়ার্ডস গিভেন ইন দি হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্সের মধ্যে যে সমস্ত ওয়ার্ড রয়েছে সেগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে। এবার কী কী রয়েছে, গ্লাড মানে খুশি, গ্রাইড মানে চড়া, ব্রু মানে হচ্ছে ওই খরগোশের যেটা ঘর, ঝোপঝাড়, ইলেকট্রিক মানে হচ্ছে বৈদ্যুতিক, ফাস্ট মানে দ্রুত, ভ্যাকেশন মানে ছুটির যেটা ভ্যাকেশন, রুম মানে ছাদ, আর ভেহিকেলস মানে হচ্ছে যানবাহন। তো এখানে কটা রয়েছে, মোট রয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি রয়েছে, আর এখানে শূন্যস্থান রয়েছে 5টি, তো 3টি এক্সট্রা রয়েছে। তো প্রথমে এটা করে দেওয়া রয়েছে, আই অ্যাম ভেরি গ্ল্যাড টু সি ইউ, আমি তোমাকে দেখে খুবই আনন্দ পেলাম। তারপর রয়েছে দ্যাট ইজ দি বুড়ো অফ র্যাবিট, অর্থাৎ এই খরগোশের ঘরটা হচ্ছে বুড়ো, ওই জন্য দাওয়াই রয়েছে এখানটা করে। তো এটা হলো যে একটা খরগোশের ঝোপ বা ঘর। দিস উইন্টার ভ্যাকেশন, এই শীতের ছুটিতে, আই অ্যাম গোয়িং টু দীঘা, আমি দীঘা যাব বা দীঘা যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু দীঘা মানে আমি দীঘা যাচ্ছি, এটা ভ্যাকেশনটা হবে শীতের ছুটি। তারপর 4টা রয়েছে, আই রাইড অন এ মেরি গো রাউন্ড ইন দি ফেয়ার, এই মেলাতে আমি নাগরদোলায় কি চড়েছি, ওই জন্য রাইড হয়েছে। আর 5টা রয়েছে, দি ট্রেন রান সো ফাস্ট, অর্থাৎ ট্রেন কি দ্রুত চলে ওই জন্য ফাস্ট, দি ট্রেন রান সো ফাস্ট, অর্থাৎ ট্রেনটি খুব দ্রুত চলে। এখানে হয়নি কোনগুলো, ইলেকট্রিকটা হয়নি, রূপটা হয়নি, আর ভেহিকেলসটা হয়নি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দাও যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দে, বেল আইকনটি প্রেস করে দাও যাতে কোনো ভিডিও তোমরা মিস করতে না পারো।